হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের কালিয়ার রেসিপি। অনেকেই শোল মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে বলবো একবার আপনারা এইভাবে মাছটাকে রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। শোল মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পাতিলেবু। মাছটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। নুন, হলুদ, তেল, আদা, রসুন সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। 10 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই রান্নার জন্য আমার লাগছে আলু, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর আমি এখানে নিয়েছি জিরে, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ আর নিয়েছি 2টো এলাচ। আমি কিন্তু এখানে নিয়েছি কাঁচা আলু, যেটা আমি ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ আলুও নিতে পারেন। আমি আলুর মধ্যে নুন হলুদ মেখে নেব, দিয়ে এটা ভেজে নেব। কড়াইতে খুব সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষে তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা। এইবার এর মধ্যে দিয়ে দেব একে একে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। আর একটু কালারের জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছ। মাছটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা ঠিক যেভাবে আমরা চিকেন কষা বানাই সেই রকম করেই কিন্তু আমি আজকে শোল মাছের কালিয়াটা বানাচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলু। মশলার সাথে মাছ আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রথমে আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। আরও 1 মিনিট রান্না করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। শোল মাছের কালিয়া একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি।
দেখুন কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর মাছটাও কিন্তু খুব সফট হয়েছে আর খেতে তো একদম চিকেনের মতো হয়েছে। আপনারা চাইলেই খুব সহজেই এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন শোল মাছের কালিয়া। ও হো হো হো, খেতে তো লাজবাব হয়েছে। যাওয়ার আগে একদমই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।